দীর্ঘ ১৭ বছর নির্বাসন শেষে দেশে ফিরে এখন বাংলাদেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে তারেক রহমান। আমেরিকার প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিন বুধবার তাকে নিয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে তাকে আখ্যা দেওয়া হয়েছে প্রত্যাবর্তনকারী উত্তরাধিকারী হিসেবে। বিশেষ সাক্ষাৎকারে উঠে এসেছে তারেক রহমানের আগামীর দর্শন, স্বপ্ন, ছাত্র জনতার বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশকে ঢেলে সাজানোর পরিকল্পনা। এছাড়াও রয়েছে আন্তর্জাতিক সম্পর্কে বাংলাদেশের পরবর্তী অবস্থান। প্রতিবেদনে বলা হয়েছে, কণ্ঠস্বর ভাঙা আর শারীরিক দুর্বলতা সত্ত্বেও রাজনীতিতে সক্রিয় ভূমিকায় ফেরার সংকল্প স্পষ্ট তারেক রহমানের। দেশে ফেরার কয়েকদিনের মধ্যেই তার মা এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যু তাকে ব্যক্তিগতভাবে ভীষণভাবে নাড়া দিয়েছে। তবুও রাজনৈতিক দায়িত্ব পালনের ব্যাপারে তিনি অনড়। টাইমের সাথে একান্ত সাক্ষাৎকারে তারেক রহমান বলেন, দায়িত্ব এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। দেশের মানুষ তাকে যে আস্থা দিয়েছে সেটি তার রাজনীতিতে থাকার প্রধান কারণ। তিনি স্পষ্ট করে বলেন, তিনি শুধু পারিবারিক পরিচয়ের কারণে রাজনীতিতে নেই, বরং দলের সমর্থকরাই তাকে সামনে এনেছে। টাইম ম্যাগাজিনের প্রায় ৩,৩০০ শব্দের প্রতিবেদনে বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি বিশ্লেষণ করা হয়েছে। উচ্চ মূল্যস্ফীতি, টাকার দুর্বল মান, বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকট এবং যুব বেকারত্ব বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রতি বছর প্রায় ২০ লাখ তরুণ কর্মবাজারে প্রবেশ করলেও সেই অনুপাতে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না। এ বিষয়ে তারেক রহমানের জন্য বড় পরীক্ষা বলে উল্লেখ করেছে টাইম। টাইম ম্যাগাজিনের মূল্যায়নে তারেক রহমানের প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতিতে আশার সঞ্চার করেছে ঠিকই, তবে অতীতের ভার, দলীয় শৃঙ্খলা এবং অর্থনৈতিক বাস্তবতা এই ৩ পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারলে সেই আশা দ্রুত ম্লান হয়ে যেতে পারে বলেও উল্লেখ করা হয়েছে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। খাল কাটা উদ্বোধন করার জন্য আমি কিন্তু আসবো।